আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। 2025-এর বিবিএর ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো ম্যাকআউট বার করে দিল দুদিন আগেই। যেটা আমি আগেও অনেক সতর্কবার্তা দিয়েছিলাম বিবিএ ফার্স্ট সেমি স্টুডেন্টদের, বিবিএ শুরু হওয়ার আগেই, যে তোমরা ভালো করে পড়ো। অন্তত তোমাদের যে মাইক্রো ইকোনমিক্স পেপারটা আছে সেটা কিন্তু অত্যন্ত ডেঞ্জার পেপার, এটা কিন্তু আমি আগেই বলেছিলাম। তো বিবিএ এখন 4 বছরের হয়ে গেছে, প্রত্যেকটা সেমিস্টারই টাফ টাফ পেপার থাকছে। তো কিন্তু দেখা গেল এবারে ম্যাকআউটের যে সেমিস্টারের রেজাল্টের যে এটা আমার কাছে চিত্রটা এলো, আমার ছাত্রছাত্রীরাও পড়ে বিবিএ, তো সেটা হচ্ছে যে ইকোনমিক্সে প্রচুর ফেল সাপ্লি পেয়েছে। আর নইলে যদি ফেলও না করে ডি, এরকম সি, এরকম নম্বর কিন্তু অনেকেই পেয়েছে। তো ইকোনমিক্সের প্রশ্নটাও এবারে বিবিএ যথেষ্ট কঠিন হয়েছিল, আমি প্রশ্ন নিজে দেখেছি, একটু আনকমন প্রশ্ন, এবং বিবিএ স্ট্যান্ডার্ডের পক্ষে আমি বলবো এই প্রশ্নটা একটু কঠিনই হয়েছিল। কিন্তু যাই হোক, আরও ভালো করে স্টুডেন্টদের পড়া উচিত ছিল, যেটা আমি আগে থেকেই অনেকবার স্টুডেন্টদের ওয়ার্ন করার চেষ্টা করেছিলাম। কিন্তু যারা আমার কথা শুনেছেন তারা হয়তো কোনোভাবে সি বা ডি পেয়ে পাস করে গেছেন, কিন্তু অনেকেই হয়তো ভ্রুক্ষেপ করেননি, শোনেননি, গার্জেনরা বা ইগনোর করেছেন কথাগুলো। তো তাদের অনেকেরই কিন্তু সাপ্লি এসেছে, এবং এই ইকোনমিক্স পেপারটায় কিন্তু বিবিএ ফার্স্ট সেমিস্টারে ম্যাকআউট 2025-এর সব থেকে বেশি সাপ্লি এসেছে, এবং আদার থিওরি পেপারও ফেল করেছে, কিন্তু সেটা কম। হেলথের সাবজেক্ট ইলেকটিভ যেগুলো আছে সেগুলো টুকটাক করেছে, কিন্তু কম। কিন্তু এবারে এই মাইক্রো ইকোনমিক্সের যে পেপারটা, এইটায় কিন্তু ফেলের সংখ্যাটা বিবিএর অনেক বেশি। আমি আগেই বলেছিলাম, দেখো যে বিবিএ থেকে কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা আসে তারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কেউ আর্টস থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসছে। তো এদের তো কেউ এই মাইক্রো ইকোনমিক্স যে লেভেলের আছে সেই জানার কথাই নয়। আর অনেক ক্ষেত্রেই হচ্ছে কি, যে কলেজগুলোতে সেভাবে ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন হচ্ছে না। আর মাইক্রো ইকোনমিক্সের যে সিলেবাসটা দিয়েছিল সেটা কিন্তু সিলেবাসটা অত্যন্ত হিউজ সিলেবাস, সেই সিলেবাস কিন্তু কোনোভাবেই এই 4 মাসে করা সম্ভব ছিল না। এটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা। সেই জন্যে এই পেপারগুলো আগে থেকেই পড়তে হয় কোনো স্যারের কাছে, কারণ এই ইকোনমিক্স পেপারই 3.5-4 মাসে ম্যানেজ করার মতো পেপার না। এত বড় একটা সিলেবাস মাইক্রো দিয়েছে, ডিম্যান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তারপর তোমার ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, প্রাইস কনজাম্পশন কার্ভ, ইনকাম কনজাম্পশন কার্ভ, তারপর আরও তোমার প্রোডাকশান কস্ট, পুরো মার্কেট দিয়ে দিয়েছে, তো রেন্ট দিয়ে দিয়েছে। তো কি করে হবে? হয় না কখনো। এই সিলেবাস কোনো দিনই 3.5-4 মাসে মেকআপ করা সম্ভব নয়। আর কলেজগুলো চালু হয়েছে অনেক দেরি, সেপ্টেম্বরের মিডিল, তো জানুয়ারির প্রথমেই তো পরীক্ষা নিয়ে নিল। তো কালী পুজো, ভাইফোঁটা, তো এগুলো তো ছিলই, দুর্গা পুজো, তো এইগুলো সব মিলে নিউ ইয়ার, এই মানে পড়ার আর কি সময় অনেক বাদ হয়ে গেছে। স্টুডেন্টরা সেইভাবে সিরিয়াসলি ব্যাপারটাকে নেয়নি। এবং আমি আবারও ওয়ার্ন করছি, সেকেন্ড সেমেও কিন্তু টাইম কম। সেকেন্ড সেমে কিন্তু ইকোনমিক্সের ম্যাক্রো পেপারটা কিন্তু সাংঘাতিক ডেঞ্জার পেপার। এই পেপারটাও যদি কেউ সিরিয়াসলি না নেয়, আবার সেকেন্ড সেমে গিয়ে ওই ম্যাক্রোতে কিন্তু সাপ্লি হবে। এবং তার সঙ্গে ইলেকটিভ সাবজেক্ট যেগুলো আছে তার মধ্যে কিছু কিছু জায়গায় আমি দেখছি যে স্ট্যাটিস্টিক্স দিয়ে দিচ্ছে, স্ট্যাটিস্টিক্সের আর ম্যাথসের পেপারটা একসঙ্গে পাঞ্চ করা আছে, সেই পেপারটা কিন্তু অত্যন্ত ডেঞ্জার পেপার। এবং যে আজকে মাত্র 3.5 মাস সময় আছে, 3-3.5 মাস মেরে কেটে হয়তো 90-95 দিন সময় আছে, এই পেপারটা স্ট্যাটের যেটা দিয়েছে সেটা কিন্তু আমি বলবো সবাইকে সেকেন্ড সেমে বিশেষ করে কোনো প্রফেশনাল লোকের কাছে পড়ো, না হলে কিন্তু বিপদ আছে। যাদের ইলেকটিভটা যে কলেজে এটা সিলেক্ট করে দিচ্ছে, কারণ এটা বোধহয় ইলেকটিভ সাবজেক্ট, এটা কলেজ থেকে দিচ্ছে, কিছু কিছু কলেজে দিচ্ছে না, কিছু কলেজে দিচ্ছে। এবার যে কলেজে দিয়ে দিচ্ছে সেই কলেজে কিন্তু স্টুডেন্টরা, আমি আগেই বলছি, ইকোনমিক্স পেপারটা কম্পালসারি পেপার, ম্যাক্রোটা ওটা সবাইকে করতে হবে। কিন্তু যে ইলেকটিভ পেপারটা দিচ্ছে, এই যে তোমাদের যেটা ইলেকটিভ অনেক জায়গায় স্ট্যাট আর ম্যাথ চাপিয়ে দেওয়া হচ্ছে একটা পেপার, সেখানে কিন্তু খুব সাবধান, বি অ্যালার্ট, নইলে কিন্তু এই দুটো পেপারে সাপ্লির সম্ভাবনা কিন্তু হিউজ আছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।